আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রান্না করব ছোট দেশি আলু দিয়ে মুরগির মাংসর ঝোল। তো সেই জন্য প্রথমে আমি মাংসগুলোকে রেগুলার পিস করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সাথে আমি সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়াও দিয়ে দেব। আলুগুলা এগুলো হচ্ছে দেশি আলু, লাল ছোট ছোট আলু। তো এই আলুগুলাকে সুন্দর করে ভেজে নিতে হবে তেলে। এগুলা ভেজে উঠায় রাখলাম একটা পাত্রে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ এবং 2টা লবঙ্গ। এগুলো দিয়ে এখন সবগুলো একসাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, মানে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যাতে ঘ্রাণটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। চাইলে গোটাও দেওয়া যাবে, সমস্যা নাই। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরা এবং তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মানে মশলাগুলো একসাথে তেলের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখানে বাটা মশলা দিচ্ছি। এখানে আদা, রসুন, জিরা বাটা সবগুলাই আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবং আমি এখানে সামান্য দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা ছাড়া শুধু গুঁড়া দিয়ে রান্না করলে রান্নাটার টেস্ট খুব একটা ভালো আসে না, সেই জন্য আমি গুঁড়ার সাথে বাটা মশলাটাও দেওয়ার চেষ্টা করি। সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা ঠেকে না যায়। যখন তেলগুলো উপরে ভেসে আসবে সেই পর্যায়ে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না আসে। এই পর্যায়ে যখন একদম তেল উপরে চলে আসবে, মশলা ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে একসাথে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। এপিট ওপিট করে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা কিন্তু ভাজা গরম মশলার গুঁড়া। তো এগুলোও দিয়ে এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে তলানিতে লেগে না আসে। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, সাইড থেকে যে তেল ভেসে আসতে দেখা যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পানি। এটা হচ্ছে কষানোর জন্য। পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে সব চারিদিকে। তো এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে যখন এই রকম পর্যায়ে চলে আসবে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। অনেক সময় যদি নেড়ে না দেওয়া হয় আমরা মনে করি যে ঝোল আছে কিন্তু তলানিতে লেগে যায়, সেই জন্য একটু নেড়ে দিতে হবে, এতে করে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো কষানোর এই পর্যায়ে যখন ঝোল টেনে আসবে তখন আমি সেই ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এটা কিন্তু ভাজা ধনিয়া গুঁড়া। তো দিয়ে এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আলু, মাংস এবং মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে। আবার এখন আমি ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে যাতে লেগে না আসে। তো যখন আমার ভেজে নেওয়া হয়ে যাবে, মানে এটা 2-3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এটা হচ্ছে ঝোল। আমি এখানে 1.5 মগ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমি আগেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তখনই আমার মাংস প্রায় 50% কুক হয়ে গেছে। এখন শুধু আলুটা কুক হওয়ার জন্য এতটুকু পানি দেওয়ার জন্যই যথেষ্ট। আর খুব বেশি ঝোল যেহেতু করব না, সেই জন্য আমি 1.5 মগ পানি দিয়েছি। আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে 2 মগ পানি দিতে পারেন, সমস্যা নাই। তো এই পর্যায়ে একটু লবণটা দেখে নিতে হবে। আমার তরকারিতে লবণ একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো লাস্ট পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা মাস্ট, অবশ্যই এটা দিবেন, তাহলে অনেক বেশি মজা লাগবে। যখন দেশি আলু নতুন ওঠে, এই ছোট লাল আলু দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল খেতে যে কী বেশি মজা লাগে, আর সাথে যদি হয় মানে চালের আটার রুটি, তাহলে তো কোনো কথাই নাই। এভাবে একদিন মাংস রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যেভাবে রান্না করেন তার থেকে টেস্ট একটু হলেও বেশি পাবেন, কথা দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করি সবসময় খুব সহজভাবে রান্না করে দেখানোর। রান্নাটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। তো আল্লাহ হাফিজ সবাইকে।